বুখারী শরীফের ৬২১০ নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, হে আল্লাহর নবীর উম্মতেরা শোনো, আমরা কখনো কখনো ৩ মাস পর্যন্ত এমন অবস্থায় দিনগুলো আমরা পার করতাম। ওমা উকিদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারুন, আল্লাহর নবীর ঘরের চুলায় আগুন জ্বলতো না। ফাকুলতু মা কানা ইয়াইশিকুম ক্বালাতিল আসওয়াদানি আত-তামারু ওয়াল মাউ। হযরতে উরওয়া ইবনে মাসউদ আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করলেন, আম্মাজান আয়েশা, এই যে মাসকে মাস আপনাদের ঘরের চুলায় আগুন জ্বলতো না, তাহলে আপনারা কেমনে দিনগুলো পার করতেন? আম্মাজান আয়েশা উরওয়া ইবনে মাসউদকে বললেন, আল্লাহর নবীর সাহাবীরা শোনো, 2টি কালো বস্তুর উপরে আমাদের দিনগুলো পার হয়ে যেত। একটা কালো বস্তুর নাম হলো খেজুর, আর আরেকটার নাম হলো পানি। খেজুর আর পানি খেয়ে আল্লাহর নবীর পরিবার মাসকে মাস তারা দিন পার করত। এই হাদিস থেকে বোঝা যায়, মাসকে মাস তোমার আর আমার নবীর ঘরের চুলায় আগুন জ্বলে নাই। আল্লাহর নবীর হায়াতে জিন্দেগির মধ্যে এমন 30টি দিন আর রাত্র আমরা খুঁজে পাই, যেই সময়ে আল্লাহর নবীর কাছে এতটুকু খাবারের ব্যবস্থা ছিল না, যতটুকু খাবার কোনো প্রাণী তৃপ্তি সহকারে ভক্ষণ করতে পারে। তিরমিজি শরীফের 2427 2427 নম্বর হাদিস। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لقد أخفت في الله وما يخاف أحد ولقد أوذيت في الله وما يؤذى أحد। এই হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরতে আনাস, যার সম্পর্কে আল্লামা শামসুদ্দিন আয-যাহাবী রহমতুল্লাহ আলাইহির জগৎ বিখ্যাত কিতাব সিয়ারু আলামিন নুবালা, এই কিতাবের 3 নম্বর খণ্ডের 398 নম্বর পৃষ্ঠার মধ্যে আনাস নিজেই বর্ণনা করেন। হযরতে আনাস বলেন, খদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন মা আমারনি শাইয়ান ওয়ালা জরবানি জরবাতান ওয়ালা সাবানি সাবাতান। আনাস ইবনে মালিক কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নবীজির গুনাহগার উম্মতদেরকে ডেকে ডেকে বলেন, নবীজির উম্মতেরা শোনো, আমি আনাস তোমাদের নবীজির খেদমত লাগাতার 10টি বৎসর করেছি। বলেন কত বৎসর? 10টি বৎসর তোমার নবীজির খেদমত আমি করেছি। এই যে 10 বৎসর আল্লাহর নবীর খেদমত করেছি, এই 10 বৎসরের মধ্যে আল্লাহর নবী আমাকে কখনো কোনো কাজ করার আদেশ করেন নাই। এই 10 বৎসরের মধ্যে নবীজি আমাকে কখনো ধমকি সুরে একটা বাক্য উচ্চারণ করে নাই। ওয়ালা জরবানি জরবাতান, এই 10 বৎসরের মধ্যে তোমাদের নবীজি আমার গায়ে একটা টাচ পর্যন্ত করেন নাই। নবীজির এই 10 বৎসরের খাদেম হযরতে আনাস বর্ণনা করেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, লাকাদ উখিফতু ফিল্লাহি ওমা ইখাফু আহাদুন ওয়ালাকাদ উযিতু ফিল্লাহি ওমা ইউজা আহাদুন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাস্তায় দিন প্রচার করতে গিয়ে আমি নবীকে যেই পরিমাণ ভয় দেখানো হয়েছে, পৃথিবীর অন্য কাউকে এই পরিমাণ ভয় দেখানো হয় নাই। ওয়ালাকাদ উযিতু ফিল্লাহি ওমা ইউজা আহাদুন, আল্লাহ রাস্তায় তোমাদের নবীকে যেই পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, ওই পরিমাণ কষ্ট পৃথিবীর অন্য কাউকে আর দেওয়া হয় নাই। মুহতারাম হাজিরিন,
দীর্ঘক্ষণ যাবৎ আপনারা কোরআন এবং সুন্নাহর আলোকে মুহাক্কিক মুদাক্কিক ওলামা হজরতদের মোবারক জবান থেকে আলোচনা শ্রবণ করে আসতেছিলেন। মুহূর্তে এই মাজমার একেবারে শেষ অধিবেশনে মাঝ রজনীতে আল্লাহ তাআলা আমার মতো এক নালায়েক অপদার্থ এবং জাহান্নামের আসামিকে আপনাদের সামনে বসার তৌফিক এনায়েত করেছেন। আমরা সকলেই দিলের কর্ণ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করব। এই মাহফিলের আদব ও শিষ্টাচার আমরা বজায় রেখে যদি খরগোশের ন্যায় কান খাড়া করে দিলের কর্ণ দিয়ে আমরা যদি বয়ান শুনি, আলোচনা শ্রবণ করি, তাহলে আমার এবং আপনার দিলের ফায়দা হবে। আমার এবং আপনার পক্ষে আখিরাত অভিমুখী হওয়া সম্ভবপর হবে। আর যদি উদাসীনতার মনোভাব নিয়ে আমরা আলোচনা শ্রবণ করি, তাহলে এই আলোচনা শ্রবণ করে আমার দিলের কোনো ফায়দা হবে না, দিলের কোনো খোরাক সঞ্চারিত হবে না। আল্লাহ এবং তার হাবিবে কিবরিয়ার সঙ্গে মহব্বত এবং ভালোবাসার সম্পর্ক গভীর থেকে গভীরতর হবে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যেহেতু অনেক সময় পেরিয়ে আপনারা আলোচনা শ্রবণ করতেছেন, আমি কিছু সময় কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করব। একটাও বেহুদা কথা, অনর্থক কথাবার্তা বলবো না। কোরআন এবং সুন্নাহর আলোকে বিষয়ভিত্তিক আলোচনা শ্রবণ করার মতো মনোমানসিকতা কার কার আছে একটু হাত ওঠান। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। এই যে আপনারা এক ধ্যানে এক খেয়ালে আলোচনা শ্রবণ করার মনোমানসিকতা হৃদয়ে লালন করে বসে পড়েছেন, যেহেতু অনেক অজানা বিষয় আপনারা বিশুদ্ধ আহাদিসে মোবারকার আলোকে এবং কোরআনে হাকিম থেকে আপনারা জানতে পারবেন, সেই জায়গা থেকে আমি আপনাদের শিক্ষক হওয়ার যোগ্যতা রাখি। বিমান্নিহি ওয়া কারামি বিফদলি বিইজনিল্লাহ বিমাশিয়াতিল্লাহ বিফদলিল্লাহ বিতৌফিকিল্লাহ। সুতরাং ক্ষণিকের শিক্ষক হিসেবে আপনাদেরকে একটি নির্দেশনা আপনাদের উপরে জারি করতে চাই। সেটা হচ্ছে, আমরা এই এলোমেলো বসে না থেকে কষ্ট করে যদি একটু সবাই সামনে এগিয়ে আসতেন, আর মাঝখানের ফাঁকা জায়গাগুলো যদি একটু ফিল আপ করে বসতেন, তাহলে হয়তোবা আলোচনা করা আমার জন্য একটু সহজ হয়ে যেত। আপনাদের কাছেও ভালো লাগবে, আমার কাছেও ভালো লাগবে। এজন্য সবাইকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, যারা আমরা পিছনে বসা আছি, আমরা একটু কষ্ট করে সামনে চলে আসি। যদিও লোক সংখ্যা অনেক কম, আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি একটু খেয়াল করে আলোচনা শুনেন, তাহলে ইনশাল্লাহ আপনার ফায়দা হবে, আমারও দিলের ইনশাল্লাহ ফায়দা হবে। এজন্য কেউ ওঠা বসা করব না, নড়াচড়া করব না, পরস্পর কথাবার্তা বলবো না। আমি যদি মাজমাটা মুনাজ্জাহ পেতাম, পরিপাটি পেতাম, তাহলে এই অনর্থক কথাবার্তাগুলো বলে আমার সময় নষ্ট করার কি ছিল না, প্রয়োজন ছিল না। এজন্য আমরা একটু কষ্ট করে সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করি। তোমরা একটু এই পাশে আসো, একটু কষ্ট করো ভাই, এই পাশে আসো। হ্যাঁ, আপনারা যে কয়জন আছে এই কয়জন বসে থাকলেই হবে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রহমত যদি শামেলে হাল হয়, আল্লাহর কোনো বান্দা যদি প্যান্ডেলের ভিতরে চলে আসে, তো আশা করা যায় সেও উপকৃত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর জন্যই, আমার এবং আপনার আখিরাতের জিন্দেগি দামি বানানোর জন্যই
আল্লাহ তাআলা আমাদেরকে মওত পর্যন্ত কোরআন সুন্নাহর বয়ান শ্রবণ করার তৌফিক দান করুন। আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে মুযাকারা করব, আমার আজকের বিষয়টা হচ্ছে আর দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই সব কিছু নিয়ে আপনাদের সঙ্গে মুযাকারা করব। আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য বিশুদ্ধ বর্ণনা মতে 1,24,000, মতান্তরে 2,24,000 নবী এবং রসুল প্রেরণ করেছিলেন। দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা 104খানা কিতাব অবতীর্ণ করেছিলেন। পয়গম্বর শীষ আলাইহিস সালামের উপরে 30খানা সহিফা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের উপরে 30খানা আল্লাহ তাআলা সহিফা অবতীর্ণ করেছেন। শীষ আলাইহিস সালামের উপরে 50খানা সহিফা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন। 50 আর 30 হচ্ছে 80। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা 10টি সহিফা অবতীর্ণ করেছিলেন। মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত অবতীর্ণ করার পূর্বে 10খানা সহিফা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন। 50, 30, 10, 10 এই হচ্ছে মোট 100টি কিতাব। এই 100টি কিতাব ছাড়া উল্লেখযোগ্য বড় আসমানি কিতাবের সংখ্যা হচ্ছে 4টি, যেটা আমরা সবাই জানি। মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা তাওরাত নামক কিতাব অবতীর্ণ করেছেন। দাউদ আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা জবুর নামক কিতাব অবতীর্ণ করেছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল নামক কিতাব অবতীর্ণ করেছেন। আমাদের নবীজির উপরে আল্লাহ তাআলা কোরআনে হাকিম অবতীর্ণ করেছেন। এই হচ্ছে মোট 104খানা কিতাব। এই যে আল্লাহ তাআলা যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য পথ বলা মানুষকে, আল্লাহ বলা মানুষকে আল্লাহ অভিমুখী করার জন্য 104খানা আসমানি কিতাব আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এই সকল কিতাবের মূল বয়ান বা মূল ওয়াজ বা মূল উপদেশ বা মূল কথা যেটা ছিল সেটা হচ্ছে, আমার বান্দারা আখিরাতের উপরে তোমরা দুনিয়াকে প্রাধান্য দিবা না, দুনিয়াটাকে তোমরা পিছনে ফেলে রাখবা, আর আখিরাতটাকে তোমরা সামনে রাখবা। সব সময় দুনিয়ার উপরে তোমরা আখিরাতকে প্রাধান্য দিবা। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা আলা এর 16 নম্বর আয়াত থেকে নিয়ে 19 নম্বর আয়াত পর্যন্ত সর্বমোট 4টি আয়াতে আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বস্তুত আমার গোলামেরা তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিয়ে থাকো। অল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাতের জিন্দেগি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, উন্নত এবং চিরস্থায়ী। ইন্না হাযা লাফি সুহুফিল উলা, এই যে আখিরাতের জিন্দেগি উচ্চাঙ্গের এবং চিরস্থায়ী, এই কথাটা লিখিত রয়েছে পূর্ববর্তী সকল সহিফাসমূহের মধ্যে, সুহুফি ইব্রাহিমা ও মুসা, এবং পয়গম্বর মুসা এবং ইব্রাহিম আলাইহিস সালামের সহিফাসমূহের মধ্যে এই কথাটা লেখা আছে। সংক্ষিপ্ত এই আলোচনা থেকে আমরা বুঝলাম, দুনিয়াকে আমরা পিছনে ফেলে রাখব আর আখিরাতকে আমরা সামনে রাখব। আখিরাতের উপরে দুনিয়াকে আমরা প্রাধান্য দেব না, বরং দুনিয়ার উপরে আমরা আখিরাতকে প্রাধান্য দেব। দিন যত গড়াচ্ছে, এই দুনিয়া আমার এবং আপনার থেকে পিছনে সরে যাচ্ছে। দিন যত গড়াচ্ছে, আমার এবং আপনার মরণটা, মৃত্যুটা আমার কাছাকাছি চলে আসতেছে। আমরা সবাই চিন্তা করি যত দ্রুত মাস শেষ হবে
আমি স্যালারি পাবো, আমি ওজিফা পাবো, আমি বেতন পাবো। আমরা চিন্তা করি যত দ্রুত বছরটা শেষ হয়ে যাবে আমার স্যালারি বাড়ানো হবে, আমার প্রমোশন হবে। কিন্তু কখনো এই চিন্তাটুকু আমার মাথায় ঘুরপাক খায় না। মাস যত দ্রুত অতিবাহিত হচ্ছে, বৎসর যত দ্রুত আমার থেকে বিদায় নিচ্ছে, তত দ্রুত আখিরাত অর্থাৎ মরণটা আমার কাছাকাছি চলে আসতেছে। মুসান্নাফে ইবনে আবি শাইবা জগৎ বিখ্যাত এই কিতাবের ৩৫,৬৩৬ নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন, ইন্না দুনিয়া কদ তারাহালাত মুদবিরাতান ওয়া ইন্নাল আখিরাতা মুকবিলাতুন ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন। আমার আর আপনার নবী বলেন, দিন যত গড়াচ্ছে দুনিয়াটা পিছনে সরে যাচ্ছে, ওয়া ইন্নাল আখিরাতা মুকবিলাতুন, আর মরণটা আমার সামনে এগিয়ে আসছে। ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন, দিন এবং দুনিয়া, দুনিয়া এবং আখিরাত উভয়টার সন্তান আছে। এই দুনিয়ার যেমন সন্তান আছে ঠিক তদ্রূপভাবে আখিরাতেরও সন্তান আছে। আল্লাহ রসুল বলেন, ফাকুনু মিন আবনাইল আখিরা, আমার উম্মতেরা তোমরা আখিরাতের সন্তান হয়ে যাও। কেমন যেন নবীকে প্রশ্ন করলাম, আল্লাহ নবী, আমরা দুনিয়ার সন্তান না হয়ে আখিরাতের সন্তান হওয়ার কথা কেন বললেন? এই প্রশ্নের দুইটি অ্যান্সার। একটি অ্যান্সার এই হাদিসের পরিশেষে আল্লাহ রসুল বলেন, ফাইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবা ও গদান হিসাবুন ওয়ালা আমালা। আল্লাহ রসুল বলেন, আমার উম্মতেরা আজকে শুধুই আমল, ওয়ালা হিসাবা, কোনো হিসাব নিকাশ নেই। আজকে বলতে যতদিন আল্লাহ আমাকে আপনাকে হায়াতে বাঁচিয়ে রাখবেন ততদিন আমার আর আপনার জন্য আমল করার সুযোগ আছে। আর আমল আর ইবাদত বন্দিগি না করলে কেউ আমার কাছে হিসাব নিকাশ চাবে না। অগদান হিসাবুন ওয়ালা আমালা। আল্লাহ রসুল বলেন, আমার উম্মতেরা আর আগামীকাল শুধুই হিসাব ওয়ালা আমালা, আমল করার কোনো সুযোগ নাই। আগামীকাল বলতে জীবনের সর্বশেষ নিঃশ্বাস যখন গনিয়ে আসবে, আপনজন আর প্রিয়জনেরা যখন সাদা কাপড়ের প্যাকেটিং করে অন্ধকার কবরে কবরস্থ করে আসবে, তখন আমার হিসাব শুরু হয়ে যাবে। আমার প্রত্যেকটা নেক আমলের, প্রত্যেকটা আমার কাজের পাই টু পাই হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। ওয়ালা আমালা, ওফাতের পরে আমার আপনার জন্য আর নামাজ পড়ার সুযোগ নাই, আর যাকাত প্রদান করার সুযোগ নাই, আর বসে বসে রাতের মধ্যপ্রহরে জিক্রুল্লাহর আওয়াজে আকাশ আর বাতাসকে মুখরিত করার সুযোগ হবে না। বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করার সুযোগ হবে না। আর এই কারণেই আল্লাহ রসুল বলেন, আমার উম্মতেরা তোমরা আখিরাতের সন্তান হয়ে যাও। আখিরাতের সন্তান হওয়ার কথা কেন বললেন? এই প্রশ্নের 2 নম্বর অ্যান্সার মিশকাত শরীফের 5207 নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন, অকুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। আমার উম্মতেরা তোমরা আখিরাতের সন্তান হয়ে যাও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। আমার উম্মতেরা খবরদার দুনিয়ার সন্তান হবা না। কেন? ফাইন্না কুল্লা উম্মিন ইয়াতবাউহা ওয়ালাদুহা, কারণ প্রত্যেক সন্তান তার মায়ের অনুগামী হয়ে থাকে। এর মানে হলো, আমরা যদি দুনিয়ার সন্তান হয়ে যাই তাহলে দুনিয়া হবে আমাদের জন্য মা সমতুল্য। আর এই কথা আমরা সবাই জানি, প্রত্যেক সন্তান তার মায়ের অনুগামী হয়ে থাকে। আর আমরা যদি আখিরাতের সন্তান হয়ে যাই তাহলে আখিরাত হবে আমাদের জন্য মা সমতুল্য। আর এই কথা আমরা সবাই জানি, প্রত্যেক সন্তান তার মায়ের অনুগামী হয়ে থাকে। যদি আখিরাতের সন্তান হয়ে যায়
তাহলে আখিরাতের চিন্তা করা, আখিরাত বানানোর, আখিরাতের জিন্দেগি দামি বানানোর চেষ্টা আর প্রচেষ্টা করা, ফিকির করা আমাদের জন্য আসাল হয়ে যাবে, আমাদের জন্য সহজ হয়ে যাবে। আর দুনিয়া ওমা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আমি একটু আগেও বলছি কেউ ওঠা বসা করবেন না, আমি ফালতু কোনো কথা বলবো না। এজন্য এক ধ্যানে এক খেয়ালে কথাগুলো শুনলে আমার দিলের ফায়দা হবে, আপনারও ফায়দা হবে। কথা বুঝে আসছে তো? এই জন্য আমরা একটু খেয়াল করে শুনতে থাকেন। আল্লাহ চাহে তো এই কথাগুলো আল্লাহ আপনার দিলে পৌঁছাই দিবে ইনশাআল্লাহ। কি থাকবেন তো ইনশাআল্লাহ? তো আর দুনিয়া ওমা ফিহা, এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর মূল্য আমাদের কাছে অনেক বেশি, কিন্তু এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলার কাছে নেই। আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার মূল্য মাছির একটি দানা সম পরিমাণও নয়। তিরমিজি শরীফের 2302 নম্বর হাদিস। ওয়ান সাহাল ইবনে সাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে সাহাল ইবনে সাদিন হতে বর্ণিত, আল্লাহ রাসূল ইরশাদ করেন, লাউ কানাতি দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকাল্লাহু কাফিরা মিনহা শারবাতান। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা শোনো, এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর মূল্য আল্লাহ তাআলার কাছে যদি মাছির একটি দানা সমপরিমাণ হতো, মা সাকাল্লাহু কাফিরা মিনহা শারবাতান, তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার কোনো কাফের মুশরিক বেঈমানকে এক ডোক পানি পর্যন্ত পান করাইতেন না। এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার কাছে মাছির দানার থেকে কম না বেশি? মাছির দানার থেকে আরো কম। তিরমিজি শরীফের 2321 নম্বর হাদিস। ওয়ান জাবিরিন আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিজাদইন আসাক্কা মাইয়িত। একবার আমার আর আপনার নবী কান কাটা মরা একটি বকরির বাচ্চার পাশ দিয়ে অতিক্রম করলেন। ফাকালা আইয়ুকুম ইহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন। উপস্থিত সাহাবাদেরকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী তার সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, আমার সাহাবীরা, এই যে তোমাদের সামনে কান কাটা মরা যে বকরির বাচ্চাটা এখানে আছে, এই মরা বকরির বাচ্চাকে 1 দিরহামের বিনিময় খরিদ করা নিজের জন্য কেউ পছন্দ করবে এমন কেউ এখানে আছে? ফাকালু মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইয়্যিন। সাহাবায়ে কেরাম নবীজিকে ডেকে বললেন, আল্লাহর নবী, এই কান কাটা মরা ছাগলের বাচ্চাকে 1 দিরহামের বিনিময় খরিদ করা অনেক পরের কথা। এই বাচ্চাটাকে মাজ্জানান ফ্রিও যদি আমাদেরকে দেওয়া হয়, এরপরও এই কান কাটা মরা বকরির বাচ্চাটাকে গ্রহণ করার মতো মনোমানসিকতা এখানে কারোই নেই। ক্বালা ফাওয়াল্লাহি আদ-দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম। আল্লাহ রাসূল এবার সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো, এই কানকাটা মরা বকরির বাচ্চা তোমাদের কাছে যতটা নিকৃষ্ট এবং ঘৃণিত, আল্লাহ তাআলার কাছে আর দুনিয়া ওমা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু এর থেকে আরো নিকৃষ্ট। এই হাদিস থেকে বোঝা যায় কানকাটা মরা বকরির বাচ্চার কিছু মূল্য থাকলে থাকতে পারে, কিন্তু এই দুনিয়ার কোনো মূল্য তোমার আর আমার রবের কাছে নেই। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু হচ্ছে অভিশপ্ত। তিরমিজি শরীফের 2322 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, আলা ইন্না দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালা ও আলিমুন আও মুতাআল্লিমুন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নবী তার উম্মতদেরকে ডেকে ডেকে বলেন, আমার উম্মতেরা শোনো,
এই দুনিয়া কামানোর জন্য, বড় বড় ব্যাংক ব্যালেন্সের মালিক হওয়ার জন্য, হোয়াইট হাউসের মালিক হওয়ার জন্য এতটা তুমি ব্যতিব্যস্ত হয়ে পড়বা না। কারণ এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু হচ্ছে মালউন আলা মালউন, অভিশপ্ত। তিনটি জিনিস ছাড়া, এক নম্বর ইল্লা জিক্রুল্লাহ, আল্লাহ তাআলার জিকির, ওমা ওয়ালা, জিকিরের অনুগামী অন্য অন্য ইবাদত বন্দিগি। তিন নম্বর ও আলিমুন আও মুতাআল্লিমুন, উম্মতের আলেমে বরহক অথবা জ্ঞান অন্বেষণকারী। এ হাদিস থেকে ওয়াল আজহার মিনাশ শামস, সূর্যের আলো থেকেও আমরা পরিষ্কার বুঝলাম এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত। বলেন সব কিছু কি অভিশপ্ত? এবার আসেন আখিরাতের সামনে এই দুনিয়াটা কেমন। তিরমিজি শরীফের 2323 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাহি ফিদ দুনিয়া, ওয়াল্লাহি মা দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাউহু ফিল ইয়াম্মি ফালইয়ানজুর বিমা ইয়ারজি। আল্লাহ রাসূল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তার উম্মতদেরকে ডেকে ডেকে বলেন, আমার উম্মতেরা শোনো, আখিরাতের সামনে দুনিয়াটা কেমন। আমি ওই আল্লাহ তাআলার জাত আর জালালিয়াতের কসম করে বলি, আখিরাতের সামনে দুনিয়াটা হলো এমন, সাগর ভরা পানির সামনে অঙ্গুলির মাথায় উঠে আসা এক ফোঁটা পানি যেমন, আখিরাতের সামনে দুনিয়াটা ঠিক তেমন। সাগরের মাঝখানে, সাগর মহাসাগরের মাঝখানে গিয়ে আপনি আপনার শাহাদাত অঙ্গুলিকে পানির মধ্যে এভাবে রাখলেন, রাখার পরে এই অঙ্গুলির মাথায় উঠে আসা এক ফোঁটা পানি যেমন, আমার আর আপনার নবী বলেন আখিরাতের সামনে দুনিয়াটা ঠিক ওই রকম। এর মানে হলো এই হাদিসের মাধ্যমে আল্লাহ নবী আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, আমার উম্মতেরা ভালো করে মনে রাখতে হবে, দুনিয়ার সুখ শান্তি হচ্ছে এক ফোঁটা, আর আখিরাতের সুখ শান্তি হচ্ছে সাগর ভরা। দুনিয়ার কষ্ট হচ্ছে এক ফোঁটা, আর আখিরাতের কষ্ট হচ্ছে সাগর ভরা। আমার উম্মতেরা খেয়াল করে শোনো, এক ফোঁটা শান্তি তো শান্তি হতে পারে না, শান্তি তো হচ্ছে সাগর ভরা। এক ফোঁটা কষ্ট তো কষ্ট হতে পারে না, কষ্ট তো হচ্ছে সাগর ভরা। সুতরাং দুনিয়ার এই এক ফোঁটা শান্তিকে বিসর্জন দিয়ে পরপারের সাগর ভরা অনাবিল সুখ আর শান্তি আমার কোনো উম্মত যদি লাভ করতে পারে, এর থেকে বড় অর্জন, এর থেকে বড় সফলতা আর কিছু হতে পারে না। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা দিনের পথে যখন তুমি চলতে থাকবা তখন তোমার কষ্ট হবে। বলেন কষ্ট হয় কি হয় না? আমরা যখন আখিরাতের পথে চলার চেষ্টা করি, আমরা যখন হালাল হারামের মধ্যে ব্যবধান করার চেষ্টা করি, বুকে হাত দিয়ে মুসলমানের সন্তান বলো, আমাদের কষ্ট হয় কি হয় না? আমাদের উপরে মুসিবত আলাল মুসিবত আসে কি আসে না? আল্লাহ রাসূল বলেন, দিনের পথে চলতে গেলে তোমার কষ্ট হবে, পেরেশানি আসবে, বিপদ মুসিবত আসবে, তবে মনে রাখতে হবে উম্মত, দুনিয়ার এই কষ্ট কয় ফোঁটা? এক ফোঁটা। আর এই এক ফোঁটা কষ্টকে যদি মেনে নিয়ে তুমি যদি পরপারের সাগর ভরা জাহান্নামের আযাব থেকে মুক্তি লাভ করতে পারো, এর থেকে বড় মুক্তি আর একজন ইমানদারের জন্য হতে পারে না। সংক্ষিপ্ত আকারে দুইটি প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হচ্ছে যে হুজুর, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এক ফোঁটা শান্তি কেন দিলেন? আল্লাহ রাসূল বলেন, পরপারের সাগর ভরা অনাবিল সুখ আর শান্তির অনুভূতিকে জাগ্রত করার জন্য আল্লাহ এক ফোঁটা শান্তি আমাকে আপনাকে দুনিয়াতে দিয়েছেন। আর বোঝানোর চেষ্টা করেছেন, আমার বান্দারা শোনো, দুনিয়ার এক ফোঁটা শান্তি লাভ করার জন্য কত তোমার অবিরাম মেহনত আর চেষ্টা প্রচেষ্টা, অথচ আমার বান্দারা জান্নাতের অনাবিল সাগর ভরা সুখ আর শান্তি লাভ করার কোনো ধান্দা তোমার মধ্যে নাই। দুই নম্বর প্রশ্ন হলো, আল্লাহ তাআলা
দুনিয়াতে আমাকে আপনাকে এক ফোঁটা কষ্ট কেন দিল? আল্লাহ রসুল বলেন, দুনিয়াতে এক ফোঁটা কষ্ট দিয়ে আল্লাহ তাআলা আমার আর আপনার চেতনাকে জাগ্রত করেছেন যে আমার বান্দারা শোনো, দুনিয়ার এক ফোঁটা কষ্ট থেকে বাঁচার জন্য তোমার কত পেরেশানি, কত চেষ্টা, অথচ সাগর ভরা জাহান্নামের আযাব থেকে মুক্তি লাভ করার কোনো ধান্দা তোমার মধ্যে নাই। অতএব দুনিয়ার শান্তি যখন এক ফোঁটা, এই এক ফোঁটা শান্তির পিছনে কোনো বিবেক বুদ্ধিমান, কোনো চালাক চৌকান্ন মানুষ ছুটে চলতে পারে না। বাইহাকি শরীফের 10,638 10,338 নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন, আর দুনিয়া দারুন মাল্লা দার আলাহু ও মালুন মাল্লা মাল আলাহু ওলাহা এজমাউ মাল্লা আকলা লাহু। আল্লাহ রসুল বলেন, এই দুনিয়া ওই ব্যক্তির বাড়িঘর, আখেরাতে যার কোনো বাড়িঘর নাই। ও মালুন মাল্লা লাহু মাল্লা মাল আলাহু, আমার উম্মতেরা শুনো, দুনিয়া ওই ব্যক্তির ধন সম্পদ, আখেরাতে যার কোনো ধন সম্পদ নেই। ওলাহা ইয়াজমাউ মাল্লা আকলা লাহু, আমার উম্মতেরা শোনো, আর এই দুনিয়া সঞ্চয় তারাই করে যাদের আকল নাই, যাদের জ্ঞান নাই, যাদের বুদ্ধি নাই। এই হাদিস থেকে বোঝা যায়, যারা দুনিয়ার পিছনে ছুটে চলে, দুনিয়া ছাড়া আর কিছু বোঝে না, ইনকাম করা ছাড়া আর কিছু বোঝে না, বাড়ি গাড়ি আর জমি জমা ব্যাংক ব্যালেন্সের মালিক হওয়া ছাড়া আর কিছু বোঝে না, হাদিসের ভাষ্য অনুযায়ী এরা জ্ঞানী হতে পারে না। তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী জ্ঞানী হবে কারা? তিরমিজি শরীফের 2459 নম্বর হাদিস, 2459 2459 নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন, হাদিসের আলোকে জ্ঞানী কারা? নবীজি বলেন, আল কাইসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। কয় জ্ঞানী হলো ওই মুসলমানের সন্তান, কয় যারা দৈনন্দিন জীবনের আমলের একটা ব্যালেন্স শিট তৈরি করে, মুহাসাবা করে, আজকে আমি কতগুলো ভালো কাজ করলাম আর কতটি আমি খারাপ কাজ করলাম। যদি ভালো কাজ করার সুযোগ হয়, সে রবের শুকরিয়া আদায় করে, আর যদি গুনাহের কাজে জর্জরিত হয়ে যায়, সে তওবা করে, ইস্তেগফার করে, অনুতপ্ত হয়। ও আমিলা লিমা বাদাল মাউত, আর মরণের আগে সে মরণের প্রস্তুতি গ্রহণ করে। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু ও হাওয়াহান ও তামান্না আলাল্লাহ। আর হতভাগা হলো ওই মুসলমানের সন্তান, যেই মুসলমানের সন্তান শয়তান যা বলে তাই সে করে, এই নফস যা বলে সে তাই করে, কুপ্রবৃত্তির অনুসরণ করে। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহান ও তামান্না আলাল্লাহ। আর রবের উপরে আশা রাখে, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ পরম করুণাময় দয়ালু, আল্লাহ আমাকে মাফ করে দিবে। যে নফসের তাবেদারি করে, শয়তানের তাবেদারি করে, আর রহমানের উপরে সে ভরসা রাখে, এই হলো হাদিসের আলোকে সবচেয়ে বড় হতভাগা। এবার আসেন, কোন মুসলমানের সন্তান যদি আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করতে চায়, মুসলমানের ওই সন্তান যেন তারেক ফিদ দুনিয়া হয়ে যায়, জাহেদ ফিদ দুনিয়া হয়ে যায়, দুনিয়ার ধন সম্পদ থেকে সে যেন বিমুখ থাকে। আর কোন মুসলমানের সন্তান যদি দুনিয়ার মানুষের ভালোবাসা লাভ করতে চায়, তাহলে ওই মানুষটা যেন দুনিয়ার মানুষের কাছে যে ধন সম্পদ আছে এগুলোর প্রতি লোভ লালসা করা থেকে বিরত থাকে। প্রমাণ সুনানে ইবনে মাজার 2102 নম্বর হাদিস। ওয়ান সাহাল ইবনে সাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل إذا أنا عملته أحبني الناس أحبني الناس وأحبني الله। হযরতে সাহাল ইবনে সাদিন হতে বর্ণিত, জৈনক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আগমন করলেন। আল্লাহর নবীর কাছে এসে নবীজিকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আজকে আপনি আমাকে এমন একটা আমলের কথা বলবেন
যে আমলটা আমি যখন করব আহাব্বানিল্লাহ, আল্লাহ আমাকে ভালোবাসবে, আমার রব আমাকে মহব্বত করবে। ওয়াহাব্বানিন নাসু, দুনিয়াবাসীও আমাকে ভালোবাসবে, দুনিয়ার মানুষও আল্লাহর নবী আমাকে মহব্বত করবে। আল্লাহ রসুল তার ওই সাহাবীকে ডেকে ডেকে বললেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ। এ মুসলমানের সন্তান শোনো, তুমি তারেক ফিদ দুনিয়া হয়ে যাও, জাহিদ ফিদ দুনিয়া হয়ে যাও, রাগিব ফিল আখিরা হয়ে যাও। দুনিয়ার ধন সম্পদ থেকে তুমি যদি বিমুখ থাকতে পারো তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে। হাদিস থেকে বোঝা যায় এই দুনিয়া থেকে আমি আপনি যদি বিমুখ হয়ে যায়, আমি আর আপনি যদি আখিরাত অভিমুখী হয়ে যায়, বুকে হাত দিয়ে বলেন আমাকে আপনাকে কে ভালোবাসবে? আরেকটু আস্তে বলেন, আল্লাহর নাম বললে গুনাহ হবে না? বলেন কে ভালোবাসবে? আরেকটু জোরে বলেন না, কে ভালোবাসবে? এরপরে আল্লাহ রসুল বলেন, ওয়াজাহাদ ফিমা ইনদান্নাস ইহিব্বুকান্নাস। আমার সাহাবী শোনো, দুনিয়ার মানুষের কাছে যা আছে তার প্রতি লোভ লালসা করা থেকে নিজেকে সংযত রাখো। ইহিব্বুকান্নাস, তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে, মহব্বত করবে। হাদিস থেকে এটাও বোঝা গেল দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা বাড়ি গাড়ির মালিক হওয়ার তৌফিক দিয়েছেন। আমার সমাজে অনেকেই বিত্তশালী এবং অর্থশালী, এই দুনিয়াবাসীর কাছে যে ধন সম্পদ আছে ওইগুলোর প্রতি আমি যদি লালসা না করে নিজেকে যদি সংযত রাখতে পারি তাহলে দুনিয়াবাসী অবশ্যই অবশ্যই আমাকে কি করবে? ভালোবাসবে। কোনো মুসলমানের সন্তান যদি সূক্ষ্ম জ্ঞানের আলোকে হৃদয়কে আলোকিত এবং অলঙ্কৃত করতে চায় তাহলে ওই মুসলমানের সন্তানও যেন তারেক ফিদ দুনিয়া হয়ে যায়, জাহেদ ফিদ দুনিয়া হয়ে যায়। দুনিয়ার ধন সম্পদ থেকে সে যেন বিমুখ থাকে। বাইহাকি শরীফের 10,512 10,503 32 নম্বর হাদিস। ওয়ান ইবনে জাররিন আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল মা জাহিদা আব্দুন ফিদ দুনিয়া ইল্লা আন বাতাল্লাহুল হিকমাতা ফি কলবিহি অন্তাকা বিহা লিসানাহু ও বাসসারাহু আইবাদ দুনিয়া ও দাআহা ও দাওয়াআহা। আল্লাহ রাসূল বলেন, আমার কোনো উম্মত যদি দুনিয়ার ধন সম্পদ থেকে বিমুখ থাকে, ধন সম্পদের পাগল না, বাড়ি গাড়ির সে পাগল না, ব্যাংক ব্যালেন্সের সে পাগল না, আল্লাহ রাসূল বলেন ইল্লা আনতাকাল্লাহু বিহি ফি কলবি, আল্লাহ তার হৃদয়ের মধ্যে সূক্ষ্ম জ্ঞান সৃষ্টি করবেন। অন্তাকা বিহা লিসানাহু, ওই সূক্ষ্ম জ্ঞান তার জবান দ্বারা আল্লাহ প্রকাশ করবেন। ও বাসসারাহু আইবাদ দুনিয়া ও দাআহা ও দাওয়াআহা, দুনিয়ার রোগ, দুনিয়ার দোষ ত্রুটি এবং নিরাময় আল্লাহ তাকে দেখিয়ে দিবেন। ও আখরাজাহু মিনহা সালিমান ইলা দারিস সালাম, এবং আল্লাহ তাআলা এই তারেক ফিদ দুনিয়া হওয়ার কারণে, দুনিয়ার ধন সম্পদ থেকে বিমুখ থাকার কারণে আল্লাহ এই দুনিয়া থেকে নিরাপত্তার সাথে তাকে বের করে দারুস সালাম অর্থাৎ আল্লাহ তাআলা তার জান্নাত পর্যন্ত তার এই বান্দাকে পৌঁছায় দিবেন। এই হাদিস থেকে বোঝা যায় সূক্ষ্ম জ্ঞানের আলোকে হৃদয় যদি অলঙ্কৃত করতে হয় অবশ্যই অবশ্যই ওই আলেমে দ্বীনকে দুনিয়ার ধন সম্পদ থেকে কি থাকতে হবে? বিমুখ। কথা বলতে হবে, কি থাকতে হবে? বিমুখ থাকতে হবে। এখনকার ওলামা হযরত এমন আছে যাদের হৃদয়ে এই দুনিয়াটা গালেব হয়ে গেছে। সবাই না, অনেকেই যারা দুনিয়া অভিমুখী হয়ে গেছে, দুনিয়ার মোহব্বত তার দিলের মধ্যে ঢুকে গেছে, তাই সূক্ষ্ম জ্ঞান থেকে সে মাহরুম এবং বঞ্চিত হয়ে গেছে। এবার আসেন, দুনিয়ার মোহব্বত, আমরা সবাই দুনিয়াকে ভালোবাসি, দুনিয়াকে আমরা মোহব্বত করি। এই দুনিয়ার মোহব্বত, দুনিয়ার ভালোবাসা কত বড় এটা খতরনাক এবং ক্ষতিকারক। আপনি এই দুনিয়াকে যতটা ভালোবাসবেন
মনে রাখবেন আখেরাতে আপনি ততটা ক্ষতিগ্রস্ত হবেন। আপনি আখেরাতকে যতটা ভালোবাসবেন ততটা আপনি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবেন। বাইহাকি শরীফে 10,337 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বি আখিরাতিহি ওমান আহাব্বা আখিরাতাহু আদাররা বি দুনিয়াহু। যেই ব্যক্তি দুনিয়াকে যত বেশি ভালোবাসবে সে আখিরাতে তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। ওমান আহাব্বা আখিরাতাহু, আর যেই ব্যক্তি আখিরাতকে যতটা ভালোবাসবে আদাররা বি দুনিয়াহু, দুনিয়াতে সেই পরিমাণ সে ক্ষতিগ্রস্ত হবে। ফাসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। এরপরে আল্লাহ রসুল বলেন, অতএব আমার উম্মতেরা যেই জিনিস শীঘ্রই ধ্বংস হয়ে যাবে, যেমন এই দুনিয়া, শীঘ্রই এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, অতএব এই দুনিয়ার উপরে তুমি আখিরাতকে প্রাধান্য দিও না, বরং দুনিয়ার উপরে তুমি আখিরাতকে প্রাধান্য দাও। আখিরাতের উপরে তুমি দুনিয়াকে কি দিবা না? প্রাধান্য দিবা না। হাদিসে নববীর এই দায়িত্বহীন ঘোষণার পরে আমাদের সকলের জন্য সমীচীন হচ্ছে দুনিয়ার উপরে আখিরাতকে প্রাধান্য দেওয়া, দুনিয়াটাকে পিছনে ফেলে রাখা, আখিরাতটাকে সামনে রাখা। যেমন এখানে বসে আছেন, দুনিয়াতে কোনো ফায়দা হবে না, কিন্তু এখানে বসে থাকলে আলোচনা শুনলে আখিরাতে কি হবে? আপনি লাভবান হবেন। আপনি কি হবেন? লাভবান হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আবনাউল দুনিয়া হওয়া থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের সবাইকে আবনাউল আখিরাত, আখিরাত অভিমুখী হওয়ার তৌফিক দান করেন। এবার আসেন, এই দুনিয়ার মহব্বত, এই দুনিয়ার ভালোবাসা কত বড় ভয়াবহ ক্ষতিকে ত্বরান্বিত করে। তিরমিজি শরীফের 2376 নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন, মা জিবানে জাইআনে উরসিলা ফি গনামিন বিআফসাদালাহা মিন হিরসিল মারই আলাল মালি ও শারাফি লিদিনিহি। আল্লাহ রসুল বলেন, ক্ষুধার্ত দুইটি বাঘকে যদি বকরির পালের মাঝে ছেড়ে দেওয়া হয়, তাহলে ক্ষুধার্ত ওই দুইটি বাঘ ততটা ক্ষতি সাধন করতে পারে না যতটুকু দিনই ক্ষতি সাধন করে থাকে কোনো ব্যক্তির হৃদয়ে দুনিয়ার ধন সম্পদের মোহ এবং মর্যাদার লালসা। এই হাদিস থেকে বোঝা যায়, ক্ষুধার্ত দুইটি বাঘকে যদি বকরির পালের মাঝে ছেড়ে দেওয়া হয় কি পরিমাণ ক্ষতি করবে, এটা কিন্তু ব্যাখ্যা করার আর কি হয় না, প্রয়োজন হয় না। ক্ষুধার্ত দুইটি বাঘকে বকরির পালের মাঝে ছেড়ে দিলে যতটুকু ক্ষতি সাধন করে, কোনো ব্যক্তির দিনই ততটুকু ক্ষতি সাধন করতে পারে না যতটুকু দিনই ক্ষতি সাধন করে থাকে কোনো ব্যক্তির এই হৃদয়ে ধন সম্পদের মোহ, ধন সম্পদের ভালোবাসা, পদমর্যাদার ভালোবাসা যদি কারো দিলের মধ্যে ঢুকে পড়ে। এই জন্য এই পৃথিবীতে আমরা যত পাপ কাজ করি, সকল পাপ কাজের মূল হলো দুনিয়ার ভালোবাসা। বলেন সকল পাপ কাজের মূল কি? আরো জোরে বলেন, সকল পাপ কাজের মূল কি? দুনিয়ার ভালোবাসা। মিশকাত শরীফের 5204 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন, হুব্বুদ দুনিয়া রসু কুল্লি খতিয়া। দুনিয়ার ভালোবাসা সকল পাপাচারের মূল। এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যায়, আমরা যত গুনাহের কাজ করি, সকল গুনাহের কাজের মূল কারণ হলো কার ভালোবাসা? দুনিয়ার ভালোবাসা। বলেন কার ভালোবাসা? দুনিয়ার ভালোবাসা। খুব খেয়াল করে বোঝার চেষ্টা করেন, আমার এবং আপনার প্রত্যেকেই বাম পার্শ্বে যে দুধ আছে, এই দুধের 1 আঙ্গুল বা 2 আঙ্গুল নিচে হাত দেন সবাই। প্রত্যেকেই যার যার হাতের বাম পার্শ্বে যে দুধ আছে, এই দুধের নিচে সবাই হাত দেন। হাত দিচ্ছেন সবাই? এখানে হলো আমাদের কলব, এখানে হলো আমাদের কি? কলব। এখানে হচ্ছে আমাদের হৃদয়, এখানে হচ্ছে আমাদের অন্তর। এবার আসেন, এই যে আমাদের যে অন্তরটা আছে, আমাদের যে হৃদয়টা আছে, এই হৃদয়টা কখনোই শূন্য থাকে না। বলেন এই হৃদয় কখনো শূন্য, কখনো খালি থাকে না। এই হৃদয়ে হয়তো দুনিয়া ঢুকবে, আর না হয় এই হৃদয়ে কি ঢুকবে? আখিরাত ঢুকবে। এই হৃদয়ে হয়তো দুনিয়ার ভালোবাসা ঢুকবে, আর না হয় আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা ঢুকবে। খুব ভালো করে মনে রাখবেন, কারো হৃদয়ে যদি দুনিয়ার ভালোবাসা ঢুকে যায়, কারো হৃদয়ে যদি দুনিয়ার ধন সম্পদ আর মর্যাদার লালসা ঢুকে যায়,
তাহলে এই মুসলমানের সন্তান কখনো তার রবকে পাবে না। एह बात हमेशा याद रखो कि दुनिया की मोहब्बत से रब नहीं मिलता, लेकिन रब की मोहब्बत से दुनिया और आखिरत दोनों मिल जाती है। हे मुस्लिम उम्मा, सब समय এই কথা তোমার মেমোরিতে সেভ করে রাখতে হবে। তোমার এই হৃদয়ে যদি দুনিয়ার ভালোবাসা ঢুকে যায়, তুমি কখনো তোমার রবকে পাবা না। लेकिन रब की मोहब्बत से दुनिया और आखिरत दोनों मिल जाती है। কোনো মুসলমানের সন্তানের হৃদয়ে যদি দুনিয়ার ভালোবাসা না ঢুকে, যদি রবের ভালোবাসা ঢুকে যায়, এই হৃদয়ে যদি নবীজির ভালোবাসা ঢুকে যায়, তাহলে মুসলমানের এই সন্তান দুনিয়াও পাবে আবার আখিরাতও পাবে। সুবহানাল্লাহ বলবেন না? কারোর হৃদয়ে যদি কার ভালোবাসা ঢুকে যায়, আল্লাহর নাম কে এত আস্তে বলে, আরো জোরে বলেন কার ভালোবাসা, আরো জোরে বলেন কার ভালোবাসা, আরো জোরে বলেন কার ভালোবাসা। দুনিয়ার ভালোবাসা না ঢুকে কারোর হৃদয়ে যদি রবের ভালোবাসা ঢুকে যায়, সে দুনিয়াও পাবে, সে आखिरतও পাবে। दुनिया अगर हाथ से निकल जाए तो बंदा गरीब हो जाता है, और यही दुनिया अगर दिल से निकल जाए तो बंदा ओली हो जाता है। আল্লাহু আকবার বলার জন্য সবাই রেডি থাকেন। কোন মুসলমানের সন্তানের হাত থেকে যদি দুনিয়াটা বের হয়ে যায়, তাহলে মুসলমানের ওই সন্তান গরিব হয়ে যায়, ফকির হয়ে যায়। ফর এক্সাম্পল, উদাহরণ দিলে সহজে বুঝবেন। আব্দুল্লাহ নামক আল্লাহর এক বান্দা, মুসলমানের এই সন্তান 1 কোটি টাকার মালিক। এখন এই 1 কোটি টাকা তার হাত থেকে কোনো টেন্ডারবাজি, কোনো চাঁদাবাজি, বর্তমান তো টেন্ডারবাজি আর চাঁদাবাজি কম হয় না বেশি হয়, তো রাজপথে বা রাস্তার মধ্যে কোনো টেন্ডারবাজি বা চাঁদাবাজি 1 কোটি টাকা তার কাছ থেকে ছিনতাই করে নিয়ে গেছে। এবার আপনারা বলেন, আব্দুল্লাহ কি এখন কোটিপতি আর শিল্পপতি না গরিব হয়ে গেছে? আরো জোরে বলেন কি হয়ে গেছে? গরিব হয়ে গেছে। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। দুনিয়া अगर हाथ से निकल जाए तो बंदा गरीब हो जाता है। দুনিয়া যদি উম্মতের হাত থেকে বের হয়ে যায়, এ বান্দা গরিব হয়ে যায়, এ মুসলমানের সন্তান ফকির হয়ে যায়। और यही दुनिया अगर दिल से निकल जाए तो बंदा ओली हो जाता है। আল্লাহু আকবার বলবেন। আর আগে না, এই দুনিয়া যদি কোনো মুসলমানের সন্তানের হাত থেকে বের না হয়ে, এই দুনিয়া যদি কোনো মুসলমানের সন্তানের কলিজা থেকে বের হয়ে যায়, ওই মুসলমানের সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কি হয়ে যায় বলেন? আরো জোরে বলেন কি হয়ে যায়? আল্লাহর ওলি হয়ে যায়। এখান থেকে বোঝা যায় সবাই কিন্তু আল্লাহর ওলি হয়ে যেতে চায়। সবাই আমরা আল্লাহওয়ালা হয়ে যেতে চাই, কিন্তু আমরা আল্লাহওয়ালা হতে পারি না। আমরা তাহাজ্জুদ গুজার হতে পারি না। আমাদের চোখের পানি আজকে শুষ্ক হয়ে গেছে, শুকিয়ে গেছে। বাবা মারা যাওয়ার পরে, বাবার মরা দেহ দেখার পরও চোখের পানি আমার নাই। মায়ের মরা দেহ দেখার পরও চোখের পানি আমার নাই। কেমন যেন আমরা কেমন হয়ে গেলাম, আমরা কেমন হয়ে গেলাম। এর একটাই কারণ, এই কলিজায় যে রবকে ঢুকাইতে পারি নাই, এই কলিজায় নবীজির মোহব্বত আর ভালোবাসা ঢুকাইতে পারিনি। যদি রবের ভালোবাসা ঢুকাইতে পারতাম, কলিজা থেকে এই দুনিয়াটাকে যদি আমরা বের করে দিতে পারতাম, আমরা কাকে পেয়ে যেতাম? আরো জোরে বলেন কাকে পেয়ে যেতাম? আল্লাহকে পেয়ে যেতাম। আমরা কি আল্লাহর পেয়ারা গোলাম হতে চাই? আল্লাহর পছন্দের গোলাম হতে চাই? যদি কেউ আল্লাহ তাআলার পছন্দের গোলাম হতে চায়, তাহলে তাকে বিলাসী জীবনযাপন পরিহার করতে হবে। কি জীবনযাপন? বিলাসী জীবনযাপন পরিহার করতে হবে। মিশকাত শরীফের 5253 নম্বর হাদিস। ওয়ান মুআয ইবনে জাবাল আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা বাসা বিহি ইলাল ইয়ামানি ক্বালা ইয়াকা ওয়াত তানাউমা ফা ইন্না ইবাদাল্লাহি লাইসু বিল মুতানাইমিন। আল্লাহ রাসূল যখন বিখ্যাত সাহাবী মুআয ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর বানিয়ে পাঠাইলেন, তখন আল্লাহ নবী মুআয ইবনে জাবালকে বললেন, ইয়াকা ওয়াত তানাউমা, আমার সাহাবী মুআয ইবনে জাবাল, বিলাসিতা থেকে নিজেকে সবসময় বাঁচিয়ে রাখবা। বিলাসিতা থেকে নিজেকে সবসময় বাঁচিয়ে রাখবা। কেন?
ফাইন্না ইবাদাল্লাহি লাইসু বিল মুতানাইমিন। কারণ হচ্ছে আল্লাহর খাস বান্দা যারা, তারা বিলাসী জীবন যাপন করেন না। আল্লাহর খাস বান্দা যারা, তারা বিলাসী জীবন যাপন করেন না। তাহলে বোঝা যায় আমরা যদি আল্লাহর খাস বান্দা হতে চাই, তাহলে বিলাসী জীবন যাপন কি করতে হবে? পরিহার করতে হবে। যুগে যুগে যারা এই বিলাসী জীবন যাপন পরিহার করে মর্যাদার আসনে সমাসীন হয়েছিলেন, আল্লাহর পেয়ারা গোলাম হয়েছিলেন, তাদের মধ্য থেকে সর্বোচ্চ মর্যাদার আসনে সমাসীন আমার আর আপনার জানের থেকেও প্রিয় আল্লাহ তাআলার হাবিবে কিবরিয়া মুহাম্মদে আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের ৬২১০ নম্বর হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, হে আল্লাহর নবীর উম্মতেরা শোনো, আমরা কখনো কখনো ৩ মাস পর্যন্ত এমন অবস্থায় দিনগুলো আমরা পার করতাম। ওমা উকিদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারুন, আল্লাহর নবীর ঘরের চুলায় আগুন জ্বলতো না। ফাকুলতু মা কানা ইয়াইশিকুম ক্বালাতিল আসওয়াদানি আত-তামারু ওয়াল মাউ। হযরতে উরওয়া ইবনে মাসউদ আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করলেন, আম্মাজান আয়েশা, এই যে মাসকে মাস আপনাদের ঘরের চুলায় আগুন জ্বলতো না, তাহলে আপনারা কেমনে দিনগুলো পার করতেন? আম্মাজান আয়েশা উরওয়া ইবনে মাসউদকে বললেন, আল্লাহর নবীর সাহাবীরা শোনো, 2টি কালো বস্তুর উপরে আমাদের দিনগুলো পার হয়ে যেত। একটা কালো বস্তুর নাম হলো খেজুর, আর আরেকটার নাম হলো পানি। খেজুর আর পানি খেয়ে আল্লাহর নবীর পরিবার মাসকে মাস তারা দিন পার করত। এই হাদিস থেকে বোঝা যায় মাসকে মাস তোমার আর আমার নবীর ঘরের চুলায় আগুন জ্বলে নাই। আল্লাহর নবীর হায়াতে জিন্দেগির মধ্যে এমন 30টি দিন আর রাত্র আমরা খুঁজে পাই, যেই সময়ে আল্লাহর নবীর কাছে এতটুকু খাবারের ব্যবস্থা ছিল না যতটুকু খাবার কোনো প্রাণী তৃপ্তি সহকারে ভক্ষণ করতে পারে। তিরমিজি শরীফের 2427 2427 নম্বর হাদিস। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لقد أخفت في الله وما يخاف أحد ولقد أوذيت في الله وما يؤذى أحد। এই হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরতে আনাস, যার সম্পর্কে আল্লামা শামসুদ্দিন আয-যাহাবী রহমতুল্লাহ আলাইহির জগৎ বিখ্যাত কিতাব সিয়ারু আলামিন নুবালা, এই কিতাবের 3 নম্বর খণ্ডের 398 নম্বর পৃষ্ঠার মধ্যে আনাস নিজেই বর্ণনা করেন। হযরতে আনাস বলেন, খদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা সিনিন মা আমারানি শাইয়ান ওয়ালা জরবানি জরবাতান ওয়ালা সাবানি সাবাতান। আনাস ইবনে মালিক কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নবীজির গুনাহগার উম্মতদেরকে ডেকে ডেকে বলেন, নবীজির উম্মতেরা শোনো, আমি আনাস তোমাদের নবীজির খেদমত লাগাতার 10টি বৎসর করেছি। বলেন কত বৎসর? 10টি বৎসর তোমার নবীজির খেদমত আমি করেছি। এই যে 10 বৎসর আল্লাহর নবীর খেদমত করেছি, এই 10 বৎসরের মধ্যে আল্লাহর নবী আমাকে কখনো কোনো কাজ করার আদেশ করেন নাই। এই 10 বৎসরের মধ্যে নবীজি আমাকে কখনো ধমকি সুরে একটা বাক্য উচ্চারণ করে নাই। ওয়ালা জরবানি জরবাতান। এই 10 বৎসরের মধ্যে তোমাদের নবীজি আমার গায়ে একটা টাচ পর্যন্ত করেন নাই। নবীজির এই 10 বৎসরের খাদেম
হযরতে আনাস বর্ণনা করেন আল্লাহর নবী ইরশাদ করেছেন, লাকাদ উখিফতু ফিল্লাহি ওয়া মা ইখাফু আহাদুন ওয়া লাকাদ উযিতু ফিল্লাহি ওয়া মা ইউজা আহাদুন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাস্তায় দিন প্রচার করতে গিয়ে আমি নবীকে যেই পরিমাণ ভয় দেখানো হয়েছে, পৃথিবীর অন্য কাউকে এই পরিমাণ ভয় দেখানো হয় নাই। ওয়ালাকাদ উযিতু ফিল্লাহি ওয়া মা ইউজাহাদুন। আল্লাহ রাস্তায় তোমাদের নবীকে যেই পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, ওই পরিমাণ কষ্ট পৃথিবীর অন্য কাউকে আর দেওয়া হয় নাই। ওয়ালাকাদ আতাত আলাইয়া সালাসুনা মিন বাইনি ইয়াউমিন ও লাইলাতিন ওয়া মালি অলি বেলালিন তুআমুন ইয়াকুলুহু যু কাবিদিন ইল্লা শাইয়ুন ইওয়ারিহি ইবতু বেলালিন। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা শোনো, আমি নবীর উপর দিয়ে 30টি দিন 30টি রাত্র এমন অবস্থায় অতিবাহিত হয়েছে, যখন আমি নবীর জন্য আর বেলালে হাবশির জন্য এতটুকু খাবারের ব্যবস্থা ছিল না। ইয়াকুলুহু যু কাবিদিন, যতটুকু খাবার পৃথিবীর কোন প্রাণী ভক্ষণ করতে পারে, ইল্লা শাইয়ুন ইওয়ারিহি ইবতু বেলালিন। আমার উম্মতেরা শোনো, শুধু এতটুকু খাবারের ইন্তেজাম ছিল, যতটুকু খাবার বেলালে হাবশির এই বগলের নিচে ঢাকা থাকতো, লুকানো থাকতো। একজন মানুষের বগলের নিচে কতটুকু খাবার ডেকে রাখা যায়, এটার ব্যাখ্যা করার কিন্তু আর প্রয়োজন হয় না। জাস্ট এতটুকু খাবার 1 মাস পর্যন্ত তোমার নবী আর বেলালে হাবশির জন্য ছিল। আমরা আমাদের পরিবারস্থ যত সদস্য এবং মেম্বারশিপ আছে, আমাদের পরিবারস্থ সদস্যরা 3 বেলায় কিন্তু এখন পেট ভরে খাবার খেতে পারে। আবার অনেক পরিবার তো বিপুল পরিমাণে খাবার ইসরাফ করে, অপচয় করে। অথচ মুহাম্মাদে আরবির পরিবার লাগাতার 2 দিন পর্যন্ত জবের রুটি পেট ভরে ভক্ষণ করতে পারেন নাই। বুখারী শরীফের 5416 5416 নম্বর হাদিস। ওয়ান আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালাত মা শাবিয়া আলু মুহাম্মাদিন মিন খুবজি শাইরি ইয়াউমাইনি মুতাতাবিআইনি হাত্তা কুবিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা বর্ণনা করেন, মুহাম্মাদে আরবির পরিবার লাগাতার 2 দিন পর্যন্ত জবের রুটি পেট ভরে কখনো খেতে পারে নাই। হাত্তা কুবিজা রাসূলুল্লাহ, এই অবস্থায় নবীজির ইন্তেকাল হয়ে গেছে। এই হাদিস থেকে বোঝা যায় লাগাতার 2 দিন পর্যন্ত জবের রুটিটা মুহাম্মাদে আরবির পরিবার পেট ভরে খেতে পারে নাই। এমত অবস্থায় নবীজির ইন্তেকাল হয়ে গেছে। আবার আল্লাহর নবী কখনো কখনো ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে সেও এই পেটের উপরে একটা পাথর নয় 2টা পাথর পর্যন্ত বেঁধে রাখতেন। তিরমিজি শরীফের 2371 নম্বর হাদিস। ওয়ান আবি তালহা কল শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জুআ ফারাফানা আন বুতুনিনা আন হাজারিন। হযরতে আবু তালহা বলেন, একবারের ঘটনা হলো আমরা আল্লাহর নবীর কাছে ক্ষুধার্ত থাকার অভিযোগ দায়ের করলাম। ফারাফানা আন বুতুনিনা আন হাজারিন। হযরতে আবু তালহা বলেন, আমরা যার যার পেটের উপর থেকে কাপড়টা সরাইয়া একটা করে পাথর নবীকে দেখিয়ে দিলাম। ফারাফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাতনি আন হাজারাইন। হযরতে আবু তালহা বলেন, আল্লাহর নবী মৌখিক কোনো প্রতি উত্তর না করে সেও পেটের উপর থেকে কাপড়টা সরাইয়া নবী 2টি পাথর সাহাবাদেরকে দেখিয়ে দিলেন। এর মানে হলো আল্লাহর নবী সাহাবীদেরকে বোঝানোর চেষ্টা করলেন, আমার সাহাবীরা ক্ষুধা
গেছো। আর এই মুহাম্মদে আরবি ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে এই পেটের উপরে একটা পাথর নয়, বরং দেখো আমি নবী এই পেটের উপরে 2টি পাথর বেঁধে রেখেছি। কয়টি পাথর? 2টি পাথর। এখানে আমরা যারা আছি, আমরা কেউ কিন্তু দরিদ্রতা, অসচ্ছলতাকে পছন্দ করি না। এই যে নবীজির উম্মতেরা দরিদ্রতাকে পছন্দ করে না, অসচ্ছলতাকে পছন্দ করে না, নবীজি এই কথাটা প্রায় 1500 বছর আগে বলে গেছেন। মিশকাত শরীফের 5204 42 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন, ইসনাতানে ইয়াকরাহুহুমা ইবনু আদামা ইয়াকরাহুল মাউতা ওয়াল মাউতু খায়রুল লিল মুমিনি মিনাল ফিতনা ওয়া ইয়াকরাহু কিল্লাতাল মাল ও কিল্লাতুল মাল আকাল্লু লিল হিসাব। আল্লাহ রসুল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তার উম্মতদেরকে বলেন, আমার উম্মতেরা 2টা জিনিসকে ওরা অপছন্দ করে। 1 নম্বর হলো ওরা মরণকে পছন্দ করে না। ওয়াল মাউতু খায়রুল লিল মুমিনি মিনাল ফিতনা, অথচ আমার উম্মতের জন্য ফিতনায় নিপতিত হওয়ার অপেক্ষায় মরণটা তার জন্য উত্তম। ফিতনায় নিপতিত হওয়ার অপেক্ষায় মরণকে আলিঙ্গন করা, মরণকে ভালোবাসা, এটা তার জন্য উত্তম। ওয়াকরাহু কিল্লাতাল মাল, 2 নম্বর আমার অনেক উম্মত আছে যারা ধন সম্পদের স্বল্পতাকে পছন্দ করে না। ও কিল্লাতুল মাল আকাল্লু লিল হিসাব, অথচ ধন সম্পদের স্বল্পতায় পরপারে তার হিসাব অনেক কি হবে? সহজ হবে। সম্পদ যদি বেশি হয় হিসাব হবে কঠিন, সম্পদ যদি কম হয় হিসাব হবে অনেক সহজ। এই হাদিস থেকে বোঝা গেল আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ নবী বলে গেছেন যে আমার অনেক উম্মত এমন আছে যারা ধন সম্পদের স্বল্পতাকে কি করে না? পছন্দ করে না। অমিন জানিবিন আখার, পক্ষান্তরে তোমার আর আমার নবী যিনি ধন সম্পদের স্বল্পতাকে, অসচ্ছলতাকে তিনি পছন্দ করতেন। আল্লাহর নবী দরিদ্র হয়ে থাকার জন্য, আল্লাহর নবী মিসকিন হয়ে মৃত্যুবরণ করার জন্য, আল্লাহর নবী মিসকিনদের দলবদ্ধ হয়ে কাল কিয়ামতের মাঠে মাকবারা থেকে, মাদফান থেকে, কবর থেকে ওঠার জন্য আল্লাহর কাছে নবীজি দোয়া করতেন। তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস, ওয়ান আনাসিন আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, আল্লাহুম্মা হইয়িনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। নবী আল্লাহর কাছে কায়মন বাক্যে দোয়া করতেন, আল্লাহ আমি যেন মিসকিন হয়ে জীবন যাপন করতে পারি, আল্লাহ আমার মরণটা যেন আমি যেন মিসকিন হয়ে মরণকে আলিঙ্গন করতে পারি, মিসকিনদের দলবদ্ধ হয়ে কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমি আমার কবর থেকে যেন উঠতে পারি। ফাকালাত আয়েশা লিমা ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী সবাই ধনী হওয়ার জন্য দোয়া করে, বাড়ি গাড়ির মালিক হওয়ার জন্য দোয়া করে, আর আপনি দেখি মিসকিন হওয়ার জন্য দোয়া করি, আসলে বিষয়টা কি? আল্লাহ রসুল বললেন, ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়াই বিআরবাইনা খরিফান। আয়েশা শোনো, এই পৃথিবীতে যারা দরিদ্র হবে, হত দরিদ্র হবে, মাসাকিন হবে, ফুকারা হবে, গরিব হবে, অসহায় হবে, এই গরিব উম্মতেরা ধনী উম্মতের অপেক্ষায় 40 বছর আগে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। আর তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, ইয়াদখুলুল ফুকারাউল জান্নাতা ক্বাবলাল আগনিয়াই বিখামসি মিয়াতি আমিন নিসফি ইয়াউমিন। আল্লাহ রসুল বলেন, গরিব উম্মতেরা ধনী উম্মতদের অপেক্ষায় 500 বছর আগে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহর ওয়াস্তে বলে, কত বছর আগে? 500 বছর আগে।
আর এই কথা কিন্তু আমরা সবাই জানি, পরপারের একদিন হবে এই দুনিয়ার 1000 বছরের, বুঝেন নাই, আখেরাতের একদিন হবে এই দুনিয়ার 1000 বছরের সমান। প্রমাণ তিরমিজি শরীফের 2362 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেন, ইন্না ইয়াওমান ইনদা রব্বিকা কাআলফি সালাতিন মিম্মা তাউদ্দুন ওয়া ফি রাওয়ায়াতিন আখার, আরেক বর্ণনায় আল্লাহ রসুল বলেন, ওয়া কানা মিকদারুহু আলফা সালাতিন মিম্মা তাউদ্দুন, আখিরাতের একদিন হবে দুনিয়ার 1000 বছরের সমান। এবার আসেন, আখিরাতের একদিন যদি দুনিয়ার 1000 বছরের সমান হয়, তাহলে আখিরাতের 500 বছর দুনিয়ার কত বছরের সমান হবে? হিসাব করলে বের হয়ে আসবে আখিরাতের 500 বছর দুনিয়ার 18 কোটি 25 লক্ষ বছরের সমান। আখিরাতের 500 বছর হবে দুনিয়ার 18 কোটি 25 লক্ষ বছরের সমান। অতএব হাদিসের তরজমা কি হবে? ইয়াদখুলুল ফুকারাউল জান্নাতা ক্বাবলাল আগনিয়াই বিখামসি মিয়াতি আমিন নিসফি ইয়াউমিন। আল্লাহ রাসূল বলেন, আমার গরিব, আমার মিসকিন, আমার ফকির উম্মতেরা ধনী উম্মতের অপেক্ষায় 500 বছর আগে, অর্থাৎ দুনিয়ার 18 কোটি 25 লক্ষ বছর আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এরপরে আল্লাহ রাসূল আম্মা জান আয়েশাকে বললেন, ইয়া আয়েশা লা তুরাদ্দিল মিসকিনা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, হে আয়েশা শোনো, কখনো যদি তোমার কাছে মিসকিন আসে, গরিব অসহায় মানুষ কখনো যদি তোমার কাছে আসে, তাকে শূন্য হাতে খালি হাতে ফিরিয়ে দেবা না। ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, একটি খেজুরের টুকরা হলো ওই গরিব মিসকিন অসহায় মানুষটার হাতে তুমি তুলে দিবা। ইয়া আয়েশা আহিব্বিল মাসাকিনা ওয়া কররিবিহিম, হে আয়েশা গরিব মিসকিন অসহায় মানুষকে ভালোবাসবা, ও কররিবিহিম, এবং তাদেরকে নিজের কাছে জায়গা করে দিবা। কেমন যেন আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, ওগো আল্লাহর নবী, আমরা যদি আমাদের সমাজের গরিব মিসকিন অসহায় মানুষদেরকে ভালোবাসি এবং ওদেরকে দূরে ঠেলে না দিয়ে ওদেরকে যদি কাছে জায়গা করে দেই, তাহলে আল্লাহ তাআলা আমাকে কেমন পুরস্কারে পুরস্কৃত করবেন? প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল বলেন, ফাইন্নাল্লাহ তাআলা ইকররিবুকা ইয়াউমাল কিয়ামা, এই দুইটা আমল, 1 নম্বর হলো মিসকিনদেরকে ভালোবাসা, 2 নম্বর ওদেরকে দূরে ঠেলে না দিয়ে কাছে জায়গা করে দেওয়া। এই দুইটা আমল কেউ করলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাকে নিজের কাছ থেকে দূরে ঠেলে দিবেন না, বরং আল্লাহ তাকে আল্লাহর কাছে জায়গা করে দিবেন। আল্লাহর কাছে কি করে দিবেন? আল্লাহ তাআলা জায়গা করে দিবেন। এই পৃথিবীতে নবী আমার যতদিন জীবন্ত ছিলেন, তিনি আরোহীর ন্যায় তিনি দুনিয়াতে বসবাস করেছেন। তিরমিজি শরীফের 2377 2377 নম্বর হাদিস, আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামা আলা হাসিরিন, আল্লাহর রাসূল একদিন চাটাইয়ের উপরে ঘুমিয়ে গেলেন। ফাকামা ওয়াকাদ আসরা ফি জাসাদিহি, এই যে আল্লাহর নবী চাটাইয়ের উপরে ঘুমিয়ে গেছেন, সেখান থেকে আল্লাহর নবী যখন উঠে গেলেন, নবীজির মুবারক শরীরে চাটাইয়ের দাগ বসে গেছে। ফাকালা ইবনু মাসউদ, ইয়া রাসূলুল্লাহ লাউ আমারতানা আন নাবসুতা লাকা ও নামালা। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীর শরীরে চাটাইয়ের দাগটা যখন দেখলেন, আল্লাহর নবীকে ডেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ওগো আল্লাহর নবী, আপনি যদি আমাদেরকে নির্দেশ করেন, তাহলে আমরা আপনার জন্য উন্নত মানের একটা বেডশিট তৈরি করব, একটা বিছানা তৈরি করে আল্লাহর নবী আপনার জন্য ওই বেডশিটটা বিছিয়ে দিব। ফাকালান নবিয়্যু মালি ওয়ালিদ দুনিয়া ওয়া মা আনা
ওমা আনা অদ-দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাদাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ও তারাকাহা। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডেকে বললেন, আমার সাহাবী শোনো, এই দুনিয়ার সাথে এই মুহাম্মাদের আবার কি এর সম্পর্ক? এই দুনিয়ার সাথে এই নবীজির সম্পর্ক হলো একজন আরোহী ব্যক্তির মতো। যেই আরোহী লোকটা তিনি একটি বৃক্ষের ছায়ায় বসলো, সুম্মা রহা, এরপরে কিছু সময় আরাম করলো, ও তারা কাহা, এরপরে ওই বৃক্ষটা ছেড়ে সে চলে গেল। হাদিস থেকে বোঝা যায় যে নবীজি যতদিন এই পৃথিবীতে তিনি জীবন্ত ছিলেন, তিনি একজন আরোহী ব্যক্তির ন্যায়, একজন মুসাফির ব্যক্তির ন্যায় তিনি বসবাস করেছেন। আমাদের কাছে দুনিয়া আসে, টাকার কোটি কোটি টাকার অফার আসতে পারে, সামনে জাতীয় নির্বাচন, কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের কাছে এই দুনিয়ার অফার আসে, দুনিয়া আমাদের কাছে সুসজ্জিত হয়ে আসে। তোমার আর আমার কাছে এই দুনিয়াটা যেমন সুসজ্জিত হয়ে এসেছে, ঠিক তদ্রূপভাবে তোমার আর আমার নবীর সামনেও এই দুনিয়াটা সুসজ্জিত হয়ে এসেছিল। কিন্তু নবী আমার এই দুনিয়াকে গ্রহণ করেন নাই, দুনিয়াকে প্রশ্রয় দেন নাই, বরং এই দুনিয়াকে তিনি দূরে ঠেলে দিয়েছেন। তিরমিজি শরীফের 2304-46 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন, আরাদা আলাইয়া রব্বি লিয়াজআলা লি বাতহা মাক্কাতা যাহাবান। একবার আল্লাহ তাআলা আমি পয়গম্বরের সামনে মক্কার বাতহা অর্থাৎ সুপ্রশস্ত একটা পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দেওয়ার প্রস্তাব পেশ করলেন। আল্লাহ তাআলা নবীর সামনে প্রশস্ত পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দেওয়ার বিষয়টি পেশ করলেন। ফাকুলতু লা ইয়া রব্বি ওয়ালাকিন আসবাউ ইয়াওমান ওয়া আজু ইয়াওমান। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলা এই দুনিয়ার আমার কোনো দরকার নাই, বরং আমি নবী একদিন খেয়ে পরিতৃপ্ত হব, ওগো আল্লাহ তাআলা, আর আরেকদিন আমি অভুক্ত থাকব। ফাইজা যুতু তাদাররাতু ইলাইকা ওয়া যাকারতুকা। যেই দিন আমি অভুক্ত থাকব, যেই দিন আমি ক্ষুধার্ত থাকব, ওই দিন আরামের ঘুমকে হারাম করে রাতের মধ্য প্রহরে সুন্দর করে ওযু বানাইয়া তাহাজ্জুদের মুসাল্লা, তাহাজ্জুদের জায়নামাজে সকাতরে নবী আমার আপনার কাছে দোয়া করব, আপনার কাছে মিনতি করব, ও যাকারতুকা, এবং বসে বসে আপনার জিকির আজকার করব। এরপরে আল্লাহ রাসূল বললেন, ওয়াইদা সাবিতু হামিদতুকা ওয়া শাকারতুকা। আল্লাহ তাআলা আর যেই দিন আমি খেয়ে পরিতৃপ্ত হব, ওই দিন আমি আপনার প্রশংসা করব, ও শাকারতুকা, এবং আপনার নেয়ামতের শুকরিয়া আমি আদায় করব। এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া তার কাছে স্বর্ণ হয়ে এসেছে, কিন্তু নবী দুনিয়াকে গ্রহণ করেন নাই, দুই হাতে সেটাকে ঠেলে দিয়েছে। নবী যেহেতু এই পৃথিবীতে মুসাফিরের ন্যায় এবং পরদেশীর ন্যায় বসবাস করেছেন, আর এই কারণে আল্লাহ রাসূল তার উম্মতদেরকেও দুনিয়াতে মুসাফিরের ন্যায় এবং পরদেশীর ন্যায় বসবাস করার নির্দেশ করেছেন। সুনানে ইবনে মাজার 4114 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আখাযা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাদি জাসাদি। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, একদিন আল্লাহর নবী আমার শরীরের উপরে হাত রাখলেন। ফাকালা ইয়া আব্দুল্লাহ কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও কাআন্নাকা আবিরু সাবিল উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, একবার হঠাৎ করে আল্লাহর নবী আমার শরীরের উপরে হাত রাখলেন। আমার শরীরে নবীজি হাত মোবারক রাখার পরে আমাকে বললেন, আব্দুল্লাহ, এই দুনিয়াতে যতদিন তুমি বেঁচে থাকবা পরদেশীর ন্যায়
অথবা মুসাফিরের ন্যায় এই পৃথিবীতে তুমি বেঁচে থাকবা। উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, আর নিজেকে সব সময় কবরবাসীর অন্তর্ভুক্ত মনে করবা। আব্দুল্লাহ ইবনে ওমরকে একা বলেছেন বিষয়টা এমন না, আমাদের সবাইকে বলেছেন। আমরা যতদিন দুনিয়াতে থাকব পরদেশীর ন্যায় এবং মুসাফিরের ন্যায় আমরা কি করব? বসবাস করব, আর নিজেকে সব সময় কবরবাসীর অন্তর্ভুক্ত আমি কি করব? মনে করব। আল্লাহ তাআলা এই যে নবীজি বিলাসী জীবনযাপন পরিহার করে আল্লাহ তাআলার আকরব আলাল আকরব বান্দা বলেছেন, আমরাও যদি বিলাসী জিন্দেগি পরিহার করে আমরা যদি নবীওয়ালা জিন্দেগি বানাইতে পারি, তাহলে নবীর সঙ্গে আমরা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ জান্নাতে থাকতে পারব। এখন একটা প্রশ্ন হচ্ছে, আমার আলোচনা কিন্তু অনেক লম্বা, এখন আপনাদের একটু জিজ্ঞাসা করতে চাই, আপনারা যদি একটু সময় দেন বা আগ্রহ থাকে তাহলে জটিল এবং কঠিন একটা প্রশ্নের জবাব দেব। প্রশ্নটা হলো, এই দুনিয়াতে বেঈমান কাফের মুশরিক যারা আছে ওদেরকে সচ্ছলতা দান করা হয়েছে, ওদেরকে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স আরাম আয়েশ সব কিছু দেওয়া হয়েছে। আমরা যারা রবের ইবাদত করি আমাদেরকে কিন্তু সচ্ছলতা দান করা হয় নাই। তো প্রশ্ন হচ্ছে, বেঈমানদেরকে দুনিয়াতে সচ্ছলতা দান করা হলো, ইমানদারদেরকে সচ্ছলতা দান কেন করা হলো না? অথচ আমরা যারা ইমানদার আমরা কার ইবাদত করি? আরো জোরে বলেন, কার ইবাদত করি? আর বেঈমানদার রবের কি করে না? ইবাদত করে না। এই প্রশ্নের জবাবটা আপনারা যদি ধৈর্য থাকে তাহলে দিব, আর ধৈর্য না থাকলে, যেহেতু আমার 1 ঘন্টা হয়ে গেছে আলোচনা, আমি এখানে আলোচনার ইতি টানবো। আপনার আগে শোনার আগ্রহ আছে? এখনই দোয়া ধরবো ইনশাল্লাহ, কষ্ট দেওয়া যাবে না, কারণ ফজর পড়তে হবে। কিন্তু কার কার আগ্রহ আছে হাতও টান দাও দেখি, 2 হাত এভাবে করেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আপনারা এই রাতের মধ্য রজনী পেরিয়ে প্রায় 1টা বাজার কাছাকাছি সময় আমরা উপনীত, এরপরও ধৈর্য সহকারে কোরআন হাদিসের আলোচনা আপনারা শুনতেছেন। আল্লাহ আপনাদেরকে উত্তম যাচাই খায়ের দান করুন। আল্লাহর সঙ্গে এবং নবীর সঙ্গে জান্নাতে কাছাকাছি থাকার তৌফিক আল্লাহ দান করুন। এই এলাকাবাসীকে আল্লাহ তাআলা আবনাউল আখিরাত অভিমুখে হওয়ার তৌফিক দান করুন। এই এলাকাবাসীকে আল্লাহ তাআলা তাহাজ্জুদ গুজার হওয়ার তৌফিক দান করুন। এই এলাকাবাসীকে আল্লাহ তাআলা কান্নাওয়ালা এমন 2টি চক্ষু দান করুন, যেই 2টি চক্ষু আল্লাহর ভয়ে রাতের মধ্য প্রহরে আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদের জায়নামাজে কান্না করবে। আমিন বলেন। তাহলে প্রশ্নটা কি ছিল? দুনিয়ার বেঈমান কাফের মুশরিক বেঈমান ফাসিক ফুজ্জার ওদেরকে সচ্ছলতা দান করা হয়েছে, আমাদেরকে সচ্ছলতা দান করা হয় নাই। অথচ ওরা রবের ইবাদত করে না, আর আমরা কার ইবাদত করি? এই যে কনকনে শীতের মধ্যে ফজরের নামাজটা পড়া, বুকে হাত দিয়ে বলেন ভালো লাগে না খারাপ লাগে? বুকে হাত দিয়ে বলেন না কেন? এই শীত যত গভীর হবে আল্লাহর মহব্বতের শক্তি আরো কি হবে? আরো বাড়বে। কথা ঠিক না বেঠিক? শীতের দেখবেন গরমের সময় তাহাজ্জুদ পড়া কঠিন, কিন্তু শীতের দিনে তাহাজ্জুদ পড়া, কথা বলেন না কেন, ফজর পড়া সহজ। তো আসেন, বেঈমানদেরকে দুনিয়া দেওয়া হয়েছে, আমাদেরকে দেওয়া হয়নি। এই প্রশ্নের জবাব হচ্ছে, বেঈমানদের জন্য হলো দুনিয়া, আমার আর আপনার জন্য হলো আখিরাত। সুবহানাল্লাহ বলবেন না? ওদেরকে আল্লাহ দুনিয়াতে দিচ্ছেন, আমাকে আপনাকে কোন পারে দিবেন? আখিরাতে দিবেন। প্রমাণ সূরা হিজরের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইলহিহুমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। হে নবী, কাফের মুশরিক বেঈমানদেরকে ওদের হালাতের উপরে আপনি ছেড়ে দেন। ইয়াকুলু, ওরা খেয়ে নিক, ওয়া ইয়াতামাত্তাউ, আনন্দ ফুর্তি করুক, ওয়া ইলহিহুমুল আমালু ফাসাউফা ইয়ালামুন, তাদের আশা আকাঙ্ক্ষা ওদেরকে গাফেল করে রাখুক, শীঘ্রই তারা জানতে পারবে প্রকৃত সত্য কোনটা ছিল, আখিরাত না দুনিয়া। এই হাদিস থেকে বোঝা যায় বেঈমানদের জন্য দুনিয়া। বলেন বেঈমান, এই আয়াত থেকে বোঝা যায় বেঈমানদের জন্য কি? দুনিয়া। এখন প্রশ্ন হলো, আমরা যারা ইমানদার আছি
আমরা যারা আল্লাহওয়ালা আছি, ইমানদারদের জন্য এই দুনিয়া আরাম আয়েশের জায়গা নয়, বরং এই দুনিয়া হচ্ছে জেলখানা ইমানদারদের জন্য। এই দুনিয়া হচ্ছে আপনার দুর্ভিক্ষের স্থান। মিশকাত শরীফের 5240 নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ও সানাতুহু ওয়া ইযা ফারাকাদ দুনিয়া ফারাকা সিজনা ও সানাতা। আল্লাহ রসুল তার ইমানদার উম্মতদেরকে ডেকে ডেকে বলেন, আমার ইমানদার উম্মতেরা শোনো, এই দুনিয়াটা হলো তোমাদের জন্য জেলখানা এবং দুর্ভিক্ষের স্থান। ওয়াইদা ফারাকাদ দুনিয়া ফারাকা সিজনা ওয়া সানাতা। যখন এই দুনিয়া ত্যাগ করবা তখন দুর্ভিক্ষ এবং জেলখানা উভয়টি থেকে তুমি পরিত্রাণ লাভ করবা। হাদিস থেকে বোঝা যায় ইমানদারদের জন্য দুনিয়া শান্তির জায়গা নয়, বরং এটা জেলখানা এবং দুর্ভিক্ষের স্থান, যতদিন পর্যন্ত নিঃশ্বাস আমার আপনার থাকবে। এখন প্রশ্ন হলো, তাহলে কাফেরদের জন্য কি? কাফেরদের জন্য এই দুনিয়াটা জান্নাত, কাফের মুশরিক বেঈমানদের জন্য এই দুনিয়াটা আরাম আয়েশের জায়গা। মিশকাত শরীফের 5203 নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ও জান্নাতুল কাফির। আমার উম্মতেরা শোনো, ইমানদার উম্মতদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জেলখানা, ইমানদার উম্মতদের জন্য এই দুনিয়াটা কিন্তু শান্তির জায়গা না, আরাম আয়েশের জায়গা না। ও জান্নাতুল কাফের, তবে এই দুনিয়াটা কাফেরদের জন্য হলো জান্নাত। এই হাদিস থেকে বোঝা যায় কাফেরদের জন্য দুনিয়াটাই জান্নাত, দুনিয়াটাই শান্তি আরাম আয়েশের জায়গা। বুখারী শরীফের 4913 4913 নম্বর হাদিস ওয়ান ওমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজা মুজতাদিউন আলা রিমালি হাসিরিন লাইসা বাইনাহু ওয়া বাইনাহু ফিরাশ। আমিরুল মুমিনিন হযরতে ওমর বর্ণনা করেন, আল্লাহর নবীর খেদমতে আমি একবার হাজির হয়ে আল্লাহর নবীকে দেখলাম একখানা খেজুর পাতার চাটাইয়ের উপরে নবী আমার শুয়ে আছে। লাইসা বাইনাহু ও বাইনাহু ফিরাশ, নবীজি আর চাটাইয়ের মাঝখানে কোনো ফরশ বা চাদর কোনো কিছুই বিছানো ছিল না। কদ আসসারার রিমালু ফি জানবিহি, ফলে নবীজির শরীর মুবারকে চাটাইয়ের দাগ বসে গিয়েছিল। মুত্তাকিয়ান আলা বিসাদাতিন মিন হাসবিন, মুত্তাকিয়ান আলা বিসাদাতিন মিন আদামিন হাসবু আলিফুন। খেজুর গাছের আঁশভর্তি চামড়া একটা বালিশের উপরে নবী আমার হেলান দেওয়া অবস্থায় ছিলেন, ট্যাগ লাগিয়েছিলেন। আমিরুল মুমিনিন হযরতে ওমর আল্লাহর নবীকে বললেন, উদুল্লাহ ফালিওয়াসি আলা উম্মাতিকা ফাইন্না ফারিসা ওয়ার রুমা কদ উসিয়া আলাইহিম। হযরতে ওমর আল্লাহর নবীকে ডেকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আপনার উম্মতদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আপনার উম্মতকে অর্থনৈতিক সচ্ছলতা দান করে, ধন সম্পদ বাড়ি গাড়ির মালিক হওয়ার তৌফিক দান করেন। কারণ হলো এই পৃথিবীর পরা দুইটি শক্তি, একটা হলো পারস্য সম্রাট আর আরেকটা হচ্ছে রোম সম্রাট। উভয় শক্তিকে আল্লাহ তাআলা দুনিয়াতে সচ্ছলতা দান করেছেন, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্সের মালিক হওয়ার তৌফিক দান করেছেন। ওয়াহুম লা ইয়াবুদুন আল্লাহ, অথচ এই কাফের মুশরিক বেঈমান ওরা রবের ইবাদত বন্দেগী করে না। আল্লাহ রাসূল হযরতে ওমরকে ডেকে বললেন, আওয়াফি হাযা আনতা ইয়া ইবনাল খাত্তাব, হে খাত্তাবের ছেলে ওমর, তুমি কি এখনো এই ধারণার মধ্যেই রয়ে গেছো? উলাইকা কওমুন উজ্জিলাত লাহুম তাইয়্যিবাতুম ফিল হায়াতিদ দুনিয়া, এই কাফের মুশরিক বেঈমান ওরা হলো এমন একটা সম্প্রদায় যাদেরকে প্রাপ্ত নিয়ামতসমূহ আল্লাহ তাআলা
আখেরাতে না দিয়ে আগাম আল্লাহ ওদেরকে দুনিয়াতেই দিয়ে দিয়েছেন। কাফের মুশরিক বেঈমান ওদের সচ্ছলতা দেখে ওমর, তুমি বলতেছো আমাকে রবের কাছে দোয়া করতে যে আল্লাহ যেন আমার উম্মতকে অর্থনৈতিক সচ্ছলতা দান করে। কাহে ওমর, শুনে রাখো, কাফের মুশরিক বেঈমান ওদেরকে আল্লাহ তাআলা আখিরাতে না দিয়ে সব এই পারে আগাম দিয়ে দিচ্ছেন। ওফি রাওয়ায়াতিন আখর, আর আরেক বর্ণনায় আছে আল্লাহর নবী ওমরকে বললেন, আমা তারদা আন তাকুনা লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরাত। আল্লাহর নবী হযরতে ওমরকে ডেকে বললেন, হে ওমর, তুমি কি এতে সন্তুষ্ট নয়? কাফের মুশরিক বেঈমান ওদের জন্য হলো দুনিয়া, আর ওলানাল আখিরা আমাদের জন্য, আমার উম্মতদের জন্য হলো আখিরাত। আল্লাহ তাআলা কাফের মুশরিক বেঈমানকে দুনিয়াতেই দিয়ে দিচ্ছেন, আর আল্লাহ আমার উম্মতদেরকে দুনিয়াতে না দিয়ে দিবেন কোথায়? আখিরাতে। নবীজির এই হাদিসটা কখনো যদি কোনো মুসলমানের সন্তানের সামনে পড়ে যায়, আর মুসলমানের ওই সন্তানের সামনে যদি রকমারি মানসম্মত খাবার পরিবেশন করা হয়, তখন আল্লাহর নবীর ওই উম্মত মানসম্মত খাবারের মধ্যে হাত দেওয়ার কথা নয়, বরং ওই মানসম্মত রিজিক্কা খাবার দেখার পরে অত টেনশনে পড়ে যাওয়ার কথা, নাকি আল্লাহ তাআলা আমার নেক আমলের বিনিময় সমূহ পরপারে না দিয়ে সব কি আল্লাহ আগাম আমাকে দুনিয়াতে দিয়ে দিচ্ছে কিনা? যেমনটা পরেশান হয়ে যেতেন নবীজির সাহাবারা, তাদের সামনে মানসম্মত খাবার আসলে চোখের পানিগুলো বের হয়ে আসতো, পরেশান হয়ে যেতেন, বেকারার হয়ে যেতেন, না জানি আল্লাহ আখিরাত নষ্ট করে সব আমাকে কোথায় দিয়ে দিচ্ছে? দুনিয়াতেই দিয়ে দিচ্ছে। মিশকাত শরীফের 5257 নম্বর হাদিস, ওয়ান যায়েদ ইবনে আসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইস্তাসকা ইয়াওমান ওমর ফাজিআ বিমাইন قد شيب بعسل فقال إنه لطيب لكني أسمع الله عز وجل نعى على قوم شهواتهم। হযরতে যায়েদ ইবনে আসলামা হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন, একবার আমিরুল মুমিনিন অর্ধ জাহানের শাসক হযরতে ওমর এক বাড়িতে গিয়ে পানি পান করার জন্য তিনি পানি চাইলেন। ফাজিআ বিমাইন, ওমরের সামনে পানি পেশ করা হলো। কদ শিবা বি আসালিন, যাতে মধু মিক্সার করা ছিল, মধু মেশানো ছিল, অর্থাৎ মধুর সংমিশ্রণে এক পানি ওমরের সামনে পেশ করা হলো। পানিটা ওমর দেখার পরে ফাকালা ইন্নাহু লা তাইয়িবুন, হযরতে ওমর বললেন, অবশ্যই এটা সুস্বাদু বটে। লাকিন্নি আসমাউল্লাহ আজ্জা ওয়া জাল্লা না আলা কওমিন শাওয়াতিহিম, তবে আমি আল্লাহ তাআলাকে এক সম্প্রদায়ের উপরে দোষারোপ করতে শুনেছি যারা কুপ্রবৃত্তির অনুসরণ করেছিল। ফাকালা আযহাবতুম তাইয়িবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া অস্তামতাতুম বিহা, অর্থাৎ আল্লাহ তাদের সম্পর্কে বললেন, কাফের মুশরিক বেঈমানদের প্রাপ্ত নিয়ামত সমূহ দুনিয়াতে তাড়াতাড়ি আগাম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, দুনিয়াতে ওরা ভোগ করেছে, অতএব ওদের জন্য আখিরাতে কোনো পাওনা নাই। ফাখাফু আন তাকুনা হাসানাতুনা উজ্জিলাত লানা ফালাম ইয়াশরাবহু। হযরতে ওমর তিনি এই আশঙ্কা করলেন, আমি চাইলাম পানি, আর আমার সামনে শুধু পানি পেশ না করে উন্নত মানের পানি, অর্থাৎ মধু মিক্সার করা, কি পেশ করা হলো? পানি পেশ করা হলো। এই পানি দেখে ওমরের আশঙ্কা হলো, আন তাকুনা হাসানাতুনা উজ্জিলাত লানা, না জানি আল্লাহ তাআলা আমরা এই দুনিয়াতে যে নেক আমল করি, আমাদের এই নেক আমলের বিনিময় আল্লাহ আখিরাতে আমাদের জন্য রিজার্ভ করে না রেখে সব কোথায় দিয়ে দিচ্ছে? দুনিয়াতেই দিয়ে দিচ্ছে কিনা? ফালাম ইয়াশরাবহু, এই কথা বলার পরে ওমর ওই পানি আর কি করলেন না? পান করলেন না। তাহলে সংক্ষিপ্ত কথা হলো, বেঈমানদের জন্য হলো দুনিয়া,
ওদেরকে আল্লাহ দুনিয়াতে আগাম দিয়ে দিচ্ছে। ইমানদার আল্লাহওয়ালা গোলামদের জন্য দুনিয়া না, ওদের জন্য আখেরাত। 2 নম্বর কথা হলো, আমাদের সামনে যদি আমাদের ইনকাম 500 টাকা প্রতিদিন হয়, কোনো একদিন যদি 1000 টাকা হয়, খুব খুশি না হওয়া। আমাদের সামনে আমরা সাধারণত নর্মাল খাবার খাই, কখনো যদি মানসম্মত রকমারি খাবারের বাহার যদি আয়োজন করা হয়, তখন আমরা যেন কোনো চিন্তা ফিকির ছাড়া খাবারে হাত না দিই, বরং যেন প্রেশান হয়ে যায়, টেনশনগ্রস্ত হয়ে যায়। না জানি আল্লাহ আমি যে ন্যাক আমল করি আর সব ন্যাক আমলের বিনিময় আমাকে কোথায় দিয়ে দিচ্ছে? দুনিয়াতেই দিয়ে দিচ্ছে। আল্লাহ এই টেনশন আমাদেরকে ফিল করার তৌফিক দান করুন। মোহতারাম হাজিরিন, আলোচনা আমি আর লম্বা করব না, এরপর আমার আরও আলোচনা আছে, ঠিক আছে? সেটা হলো আপনার দুনিয়ার লাইনে আপনি কাকে ফলো করবেন। দুনিয়ার লাইনে যে এটা আরও ইম্পর্টেন্ট, দুনিয়ার লাইনে যে আপনার থেকে নিম্ন লেভেলের তাকে ফলো করা। এর মানে হলো আল্লাহ তাআলা আপনাকে প্রতিদিন 500 টাকা ইনকাম করার তৌফিক দিয়েছেন। এবার আপনি ওই লোকটাকে ফলো করবেন না যে প্রতিদিন 2000 টাকা ইনকাম করে, বরং আপনি ফলো করবেন ওই লোকটাকে যে প্রতিদিন 500 না 200 বা 300 কি করে, এই এক কথা আপনার থেকে কম কি করে, ইনকাম করে। অথবা আপনি একতলা বাড়ির মালিক, এখন আপনি যদি 3 তলা 4 তলা 5 তলা বাড়ির মালিককে লক্ষ্য করেন, তাহলে আপনার ঘুম হবে না, ঘুম হারাম হয়ে যাবে, ঘুম হারাম হয়ে যাবে। আপনি 2 তলা 3 তলার বাড়ির মালিককে লক্ষ্য না করে আপনি লক্ষ্য করেন ওই ব্যক্তি যে 1 তলা করতে পারে না, 3 সেটে থাকে, তাহলে কি হবে? আপনার কাছে মনে হবে আল্লাহ আপনাকে অন্যদের অপেক্ষায় অনেক বেশি দিয়েছেন। এতে একদিকে লক্ষ্য করলে আল্লাহ যতটুকু নিয়ামত আপনাকে দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক লাভ হবে। অপর দিকে লক্ষ্য করলে আপনার চেয়ে উচ্চ পর্যায়ের লোকটাকে দেখে যে হীনমান্যতা সৃষ্টি হয়েছিল এবং ক্ষোভ সৃষ্টি হয়েছিল, আমার পাশের বাড়িওয়ালা 3 তলার মালিক আর আমি এখনো 1 তলার মালিক, এই যে একটা হীনমান্যতা সৃষ্টি হয়েছিল, একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল, একটা হিংসা সৃষ্টি হয়েছিল, বা এটা কি হয়ে যাবে? দুর্বৃত হয়ে যাবে। প্রমাণ বুখারী শরীফের 6492 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, ইযা নাযারা আহাদুকুম ইলা মান ফুদ্দিলা আলাইহি বিল মালি ওয়াল খলকি। দেখ, আলোচনা অনেক লম্বা, দরকার নাই, তারপরে ফজর নামাজ পড়তে পারবেন না, ঠিক আছে? গুনাহগার হব আমি। আল্লাহ যদি বাঁচায় রাখে, আল্লাহ যদি তৌফিক দান করে, এই একটা টপিক নিয়ে আপনারা আবার সামনে আলোচনা শুনতে পারবেন ইনশাআল্লাহ। বুকে হাত দিয়ে বলেন তো, আমি আলোচনা করলাম কি এর উপরে? দুনিয়া। কি নিয়া বলেন? কুনিয়া? দুনিয়া। দুনিয়ার বাইরে আমি গিয়েছি, কথা বলেন না কেন? আমি আপনাকে এক ঘন্টা টানা এই কোরআন হাদিস দিয়ে এই দুনিয়ার উপর আলোচনা আপনাকে শোনাইতে পারবো, কিন্তু আমি লম্বা আলোচনা করে আপনারা ফজর নামাজ পড়বেন না, তাহলে গুনাহগার কিন্তু আমাকে হতে হবে। অতএব আমরা আলোচনা লম্বা না করে এখানেই থাকুক। আল্লাহ আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। আমরা নির্যাস যে কথাগুলো পেয়ে গেলাম, 1 নম্বর কথা, দিন যত গড়াচ্ছে দুনিয়া পিছনে সরে যাচ্ছে আর মৃত্যুটা আমার সামনে এগিয়ে আসছে, 1 নম্বর কথা। নির্যাস 2 নম্বর কথা হলো, আমাদের কাছে দুনিয়ার মূল্য আছে, আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নাই। 3 নম্বর কথা হলো, এই দুনিয়ার শান্তি 1 ফোঁটা, আখেরাতের শান্তি সাগর ভরা। দুনিয়ার কষ্ট 1 ফোঁটা, আখেরাতের কষ্ট সাগর ভরা। 4 নম্বর আলোচনা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দুনিয়া সুসজ্জিত হয়ে এসেছিল, কিন্তু আল্লাহ নবী দুনিয়াকে গ্রহণ করেন নাই, বরং 2 হাতে দূরে ঠেলে দিয়েছে। 5 নম্বর নির্যাস কথা হচ্ছে, আমরা দুনিয়ার লাইনে আমার থেকে নিম্ন পর্যায়ের লোকটাকে ফলো করব, উচ্চ পর্যায়ের লোকটাকে ফলো করব না। 6 নম্বর বিষয় হচ্ছে, আমাদের জন্য আখেরাত আর বেঈমান কাফের মুশরিকদের জন্য দুনিয়া। ওদেরকে আল্লাহ এই পারে দিচ্ছে, আমাদেরকে কোন পারে দিবে? একটু ধৈর্য ধরতে হবে। কি ধরতে হবে? ধৈর্য ধরতে হবে। আল্লাহ তাআলা এই নির্যাস কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমাদের সকলকে আখেরাত অভিমুখী হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। সকলে বলেন আমিন। আমরা দরুদ